পড়েছে জাঙ্গিয়া, এই জাঙ্গিয়া আছে জাঙ্গিয়া, এই জাঙ্গিয়া পড়েছে দেশের রাজা, জাঙ্গিয়া পড়েছে প্রজা, এই জাঙ্গিয়া পড়েছে পাড়ার দাদু, জাঙ্গিয়াতে ভীষণ মজা। এই জাঙ্গিয়া হবে জাঙ্গিয়া, এই জাঙ্গিয়া হবে জাঙ্গিয়া, এই ডোরা কাটা সুতো ওটা চারিদিকে ফুটো ফাটা, জাঙ্গিয়া হবে জাঙ্গিয়া, এই জাঙ্গিয়া হবে জাঙ্গিয়া। এই জাঙ্গিয়া এদিকে আয় তো। এই যে মহেশদা, আর যাই বলেন আমাকে কিন্তু জাঙ্গিয়া বলে ডাকবেন না। আপনি নাই জানতে পারেন কিন্তু আমার একটা কিন্তু নাম আছে। হ্যাঁ বটে, তা কি নাম তোর শুনি? বল্টু দাদা, বল্টু। মাই নেম ইজ বল্টু। হে, তা তুই নিজে বল্টু হয়ে ওই বল্টু ঢাকার কভার বিক্রি করছিস? তা বেশ বেশ। এই যে দাদা, আপনি কিন্তু আমার নাম নিয়ে এইভাবে অপমান করতে পারেন না। হ্যাঁ, জাঙ্গিয়া বিক্রেতা বলে কি আমাদের মান সম্মান নেই নাকি? হ্যাঁ, কি বলছেন কি আপনি? হ্যাঁ, কাল যদি আমরা সারা বিশ্বের জাঙ্গিয়া বিক্রেতারা একসাথে ধর্মঘট করি তখন কোথায় যাবেন? তখন তো আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে গামছা বেঁচে ঘুরে বেড়াতে হবে। তখন দেখবেন মজা কাকে বলে। আরে খামোকা চড়ছিস কেন? বাদ দে না ওসব, একটা জাঙ্গিয়াতে দেখি। কিরকম নেবেন দাদা বলুন? ডোরা কাটা সুতোটা চারিদিকে ফুটো ফাটা জাঙ্গিয়া নেবেন? হ্যাঁ না 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 ভাই, ওই ফুটো ফাটা সুতোটা জাঙ্গিয়ার আমার কোনো দরকার নেই। তোর কাছে যদি ভালো কোনো মাল থাকে দে। আরে হবে বই কি দাদা, এই নিন এটা ধরুন। এটার উপরে জাস্ট কোনো কথা হবে না, কোনো কথা হবে না দাদা। এটার মধ্যে না আমাদের দেশের একটা ঐতিহ্যের হালকা ছোঁয়া আছে, বুঝেছেন? বলিস কি? ঐতিহ্যের ছোঁয়া, তাও আবার জাঙ্গিয়াতে? তোর মাথাটা খারাপ হলো নাকি? আরে মাথা খারাপ হতে যাবে কেন মহেশদা? আপনি বুঝতে পারছেন না? আমার কথাটা শুনে এই জাঙ্গিয়াটা একবার বাড়িতে নিয়ে যান, পড়ে দেখুন, তারপরে দেখবেন কি হয়। দেখবেন আপনার মনের ভিতরে একটা দেশপ্রেমের সৃষ্টি হবে। বলছিস? ঠিক আছে, দে দেখি তাহলে একটা। দাম কত এটার? আরে বেশি না মহেশদা, মাত্র 501 টাকা। এই তো জাঙ্গিয়া, তার আবার এত দাম? তা হবে না? হ্যাঁ, জাঙ্গিয়া পরবেন প্যান্টের ভিতরে আর দেশপ্রেম জন্মাবে আপনার মনের ভিতরে। তো দে তাহলে, পরেই দেখি কেমন দেশপ্রেম জন্মায়। না 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 দাদা, এখানে পড়বেন না দয়া করে। বাড়ি যান, বাড়ি গিয়ে ফ্যানের তলায় দাঁড়িয়ে আরাম করে পড়ুন। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আসো আসো, দেখে যাও, আজ এক ঐতিহ্যময় জিনিস এনেছি, দেখে যাও দেখে যাও। আরে আরে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? কি এমন হয়েছে? কি এমন রাজকার্য করে এলে শুনি? আরে শোনো শোনো, বাজার থেকে আজ এক ঐতিহ্যময় বল্টুর কভার কিনেছি, মানে ইয়ে জাঙ্গিয়া কিনে এনেছি একটা। মরণ দশা, ওই তো আবার জাঙ্গিয়া, তার নাকি আবার ঐতিহ্য। যত সব উল্টো পাল্টা কথা। আরে না না, উল্টো পাল্টা না, সত্যি গো, এটা পড়লে নাকি মনের মধ্যে দেশপ্রেম জন্মাবে। ঝাঁটা মারো, জাঙ্গিয়া পড়লে যে মনে মনে দেশপ্রেম জন্মায় তা তো বাবার জন্মেও শুনি। আর যদি তাই হতো তাহলে দেশের দুষ্কৃতীগুলোকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এসে একটা একটা করে জাঙ্গিয়া পরিয়ে দুষ্কৃতীগুলোকে বাড়ি পাঠিয়ে দিত। যত সব। এই যাও তো যাও তো, মেলা বকো না। তুমি আর কি বুঝবে জাঙ্গিয়ার মর্ম? তুমি তো আর পড়ো না, সুতরাং তোমাকে বলেও লাভ নেই। হ্যাঁ, আমার আর মরণ ধরিনি তো। এখন আমি কাপড় চোপড় সর্বস্ব খুলে ফেলে তোমার ওই জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াতে যাবো। যত সব। হ্যাঁ যাও যাও, তোমায় আর ওইসব পড়তে হবে না। এই যে শুনছো, একটা না ব্যাপার ঘটে গেছে। রতন স্কুল থেকে এসে তারপর থেকে কিরম যেন মুখ ভার করে রয়েছে। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি একবার দেখো গিয়ে। যাই দেখি, আবার ক্লাসে কোনো ফুরকিবাজি করতে গিয়ে ধরা পড়লো কিনা। রতন, বাবা রতন, কি হয়েছে বাবা তোর? নিশ্চয়ই মাস্টারের হাতে ঠ্যাঙানি খেয়েছিস। আরে না না বাবা, একটা বড় সমস্যায় পড়েছি, বুঝলে? সমস্যা? তা কি সমস্যা বলে ফেল দেখি। দেখো বাবা, আমি না এখন যথেষ্ট বড় হয়েছি। এই রাস্তার মধ্যে একটা প্যান্ট পরে না আর জাস্ট চলা যাচ্ছে না। তো সে আবার কি কথা? একটা প্যান্ট পরবি না তো কি 10টা প্যান্ট পরবি নাকি? তাই না, সেটা না। তুমি এমন করছো না যেন তুমি কিছুই বুঝো না। ওই তো আমার বন্ধু পল্টুর বাবা ওকে একটা প্যান্টের ভেতরে পরার জন্য সুন্দর জাঙ্গিয়া কিনে দিয়েছে। তাই এখন পল্টু কখন যে উত্তেজিত হয় আর কখন যে প্রশমিত হয় তার কিছুই টের পাওয়া যায় না। আরে আমার কথা একবার ভাবো তো দেখি,
আমার কখন যে কিরকম অবস্থা চলছে তা সবাই দেখি বুঝে যাচ্ছে। শুধু তাই নয়, কেউ কেউ আবার খাতা বই পেন দিয়ে যখন তখন আমার ওই ইয়েটার উপরে অ্যাটাক করছে। এইভাবে আর কতদিন চলতে পারে বাবা? সেই তো একটা ব্যাপার। তাই হোক, এটার তো একটা বিহিত করা দরকার। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে আসি। কি হয়েছে গো ওর? ও এরকম মুখ ভার করে আছে কেন গো? আর বলো না গো, স্কুলের এই পাজি ছেলেরা নাকি ওর উত্তেজনা বুঝে ওর ইয়ের ওপর অ্যাটাক করছে। তাই আমি ঠিক করলাম যে ওকে আমার ওই ঐতিহ্যময় জাঙ্গিয়াটা দিয়েই দেব। তোমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এমনিতেই তো নিজে ওটাকে টেনে টুনে পড়তে, আবার দুখানা ঘুলগুলিও বানিয়ে ফেলেছো। তার উপর যদি এখন ওটা আবার ওকে দাও তাহলে কি হবে? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গো? সবই আছে, কেন থাকবে না? আর আছে বলেই আমি আমার এই অমূল্য রত্নটা না রতনের হাতে উত্তরাধিকার হিসেবে তুলে দিচ্ছি। যা ইচ্ছে হয় তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। আর পারলে তোমার ওই অমূল্য রত্নটিকে না ব্যাংকে গিয়ে রেখে এসো, না হলে কেউ তো আবার চুরি করে নিতে পারে, তাই না? এই নে বাবা রতন, তোর জন্য জাঙ্গিয়া। এবার খুশি তো? হ্যাঁ খুশি বাবা, কিন্তু একটা জিনিস, আচ্ছা ওই জাঙ্গিয়াটার প্যাকেটটা কোথায় বলো তো দেখি? আরে প্যাকেট আসলো কোথা দিয়ে? এটা তো আমিই পড়েছিলাম, পাশের ঘরে গিয়ে খুলে নিয়ে এসে তোকে দিলাম। যত্ন করে কিন্তু রাখিস, কারণ এটার মধ্যে কিন্তু ঐতিহ্য রয়েছে। এটা পড়লে মনে মনে একটা দেশপ্রেম জন্মাবে। কি কাণ্ড! তুমি তোমারটা খুলেই আমাকে দিয়ে দিলে, তা আবার এই দুটো ফুটোওয়ালা জাঙ্গিয়াকে বলছো যত্ন করে রাখতে? তা রাখবি না? আর তুই বল না, কাউকে যদি দরজা জানলাহীন ভাবে ঘন্টার পর ঘন্টা ধরে কাউকে আটকে রাখা হয় তাহলে কি তার ভালো লাগে? তাই জন্যই তো আমি এই জাঙ্গিয়ার ভেতরে দুখানা গুলগুলির ব্যবস্থা করেছি। পড়ে দেখ একবার, আরাম অনেক পাবি। আমার এর জন্য তুমি কত ভাবো বাবা। ঠিক আছে, আমি এটাই পড়বো। এই তুমি রোজ একটাই জাঙ্গিয়া পরো কেন গো? তোমার কি আর কিছু নেই নাকি? আরে তা না, এটা আসলে আমার বাবা আমাকে দিয়ে যত্ন করে রাখতে বলেছিল। আর এটার মধ্যে একটা ঐতিহ্য আছে যেটা তোমায় আমি না বোঝাতে পারবো না। এই তো দুটো ফুটোওয়ালা জাঙ্গিয়া, তার আবার নাকি ঐতিহ্য? যত সব। থাক বাবা, তুমি ওই জাঙ্গিয়াটাই সারাদিন পরে থাকো। তোমাকে আমি কিচ্ছুটি বলতে যাব না, বলতে গেলেই তো ঝামেলা হবে। যত সব। এই যে তোমাকে রহিম একটু ডেকেছে, কি দরকার তা নাকি আমাকে বলা যাবে না? ঠিক আছে, দাঁড়াও দেখে আসছি কি হয়েছে রহিমের। কি হয়েছে বাবা রহিম? আমাকে বল কি হয়েছে। সমস্যা কি বলছো বাবা? এই যে গুরুতর সমস্যা। আমি তো বড় হয়েছি বলো তো, আমি এখন কি করে ভেতরে কোনো জাঙ্গিয়া না পরে বাইরে বেরোবো? আর ওই ইয়েটা তো কারোর কন্ট্রোলে থাকে না, আর তাই উত্তেজনা বোঝে যে এসে যখন তখন এসে আমার ওই ইয়েটার মধ্যে একটা করে টোকা মেরে পালিয়ে যাচ্ছে, যেন দরজার কলিং বেল পেয়েছে। তুমি একটা কিছু করো বাবা, এইভাবে আর চলা যাচ্ছে না। ও বুঝে গেছি বাবা, দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমাকে ওই ঐতিহ্যময় জিনিসটা দেওয়ার সময় চলে এসেছে। কি হলো? কিছু জানতে পারলে কি হয়েছে রহিমের? হ্যাঁ, তোমার ছেলের নাকি একটা জাঙ্গিয়ার প্রয়োজন, আর তাই আমি ওকে আমার ওই ঐতিহ্যময় জাঙ্গিয়াটা দিয়ে দেব। সে কি গো, তুমি তো ওই জাঙ্গিয়াটাতে 4-4টে ফুটো করে ফেলেছো। তুমি ওই জাঙ্গিয়াটা আবার তোমার ছেলেকে দেবে? তোমার কি মায়া দয়া নেই গো? হ্যাঁ দেব, কারণ ওইটাতে একটা ঐতিহ্য রয়েছে। যা ইচ্ছে তাই করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। এই যে বাবা রহিম, আমার সেই ঐতিহ্যময় জাঙ্গিয়াটা আজ তোকে দিয়ে দিলাম। যত্ন করে রাখিস বাবা, হারিয়ে ফেলিস না। দেখবি এটা পড়লে মনের মধ্যে একটা দেশপ্রেম জন্মাবে। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এটাতে তো 4-4টে বড় বড় ফুটো। ওটা কিছু না বাবা, ওটার দুটো ফুটো দিয়ে ভেতরের গরম বাতাস বাইরে আসে, আর বাকি দুটো ফুটো দিয়ে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে যায়। তুই নিশ্চিন্তে পড় বাবা, তুই খুব আরাম পাবি। ঠিক আছে বাবা, তুমি বলছো যখন পড়েই দেখি তাহলে কি হয়।
রহিম, তুমি কি এই জাঙ্গিয়াটা কখনো ছাড়বে না? সারাদিন সঙ্গে নিয়ে ঘোরো, কি আছে গো এতে? ঐতিহ্য আছে, বুঝলে? ঐতিহ্য আছে এটার মধ্যে, যেটা তুমি বুঝবে না। আমার আর বোঝারও দরকার নেই, ওটা জাঙ্গিয়া না মশারি দেখে তো বোঝাই যায় না। এপার ওপার সবই দেখা যায়, ও জিনিস পরা আর ছাতা না পরা সবই সমান। সে সমান অসমান যাই হোক না কেন, আমি এটাই পরবো, বুঝলে? তুমি বেশি কথা বাড়িও না। হ্যাঁ, পড়ো পড়ো, তাই পড়ো, যত সব। এই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো, কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে? আমি ওই জাঙ্গিয়াটা খুঁজে পাচ্ছি না, একটুখানি খুঁজে দেখো তাড়াতাড়ি, কোথায় পাওয়া যায়। ও দেখো, এদিক ওদিক কোথাও পড়ে আছে হয়তো, কিংবা কোন ভাগাড়ে খুলে ফেলে রেখে এসেছো, দেখো গে যাও। আরে না না, আমি কালকে রাতে ওটা পরেই শুয়েছিলাম, কিন্তু সকালে উঠে আর খুঁজে পাচ্ছি না। তা যাও তাহলে এখন পুলিশে গিয়ে খবর দাও, কোর্ট কাছারি করো, তোমার ঐতিহ্য বলে কথা আবার। হ্যাঁ তাই যাই, পুলিশের কাছে গিয়ে একবার দেখি কি হয়। আজ কবি নবনালিশ নিয়ে আমাদের এই সভা। কি করে হারালো 3 পুরুষের জাঙ্গিয়া, তার মীমাংসা হবে আজ এই আদালতে। রায় দেব আমি, হ্যাঁ আমি। উকিল বাবু, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। হ্যাঁ মিলর্ড, এতদিন ধরে এত কিছু নিয়ে তদন্ত করে আজ যে জাঙ্গিয়া নিয়ে জেরা করতে হবে কোনোদিনও ভাবিনি। যাই হোক, মহেশ বাবুর বউ থাকলে আপনি কাঠগড়ায় চলে আসুন। বলেন, কি বলতে হবে বলেন। আচ্ছা, আপনি এবার বলুন মহেশ বাবু জাঙ্গিয়া নিয়ে ঠিক কি করতেন? হয়তো প্রথম দিন দেখি উনি একটা জাঙ্গিয়া মাথায় নিয়ে বাড়িতে ঢুকছেন। আচ্ছা, মাথায় করে কেন? মহেশ বাবুর কি মাথাতেও ঢাকা দেওয়ার মতো কিচ্ছু ছিল না নাকি? আরে না না, ওটাতে নাকি ঐতিহ্য ছিল, তাই উনি এমন খাড়া ছিলেন। ও আচ্ছা, আপনি ওটাকে শেষ ঠিক কি অবস্থায় দেখেছিলেন? আর বলবেন না, রতনের বাবা যখন ওই জাঙ্গিয়াটা রতনকে দেয়, তখন ওটাতে 2টো ফুটো ছিল। তারপর আমি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনি যান। রতন বাবুর বউ থাকলে আপনি কাঠগড়ায় চলে আসুন। বলুন কি বলবেন। আপনি এটাই বলুন যে আপনি ঠিক কি অবস্থায় ওই ঐতিহ্যময় জাঙ্গিয়াটাকে দেখেছিলেন। রহিমের বাবা রহিমকে যখন জাঙ্গিয়াটা দিয়েছিল, তখন আমি ওটাতে মোট 4 বড় বড় ফুটো দেখেছিলাম। ও ঠিক আছে, আপনি যান। রহিম বাবুর বউ থাকলে কাঠগড়ায় চলে আসুন। বলুন, এই জাঙ্গিয়াটাকে আমি শেষ কি অবস্থায় দেখেছিলাম সেটাই নিশ্চয়ই বলতে হবে, তাই তো? হ্যাঁ, বুঝাই যখন গেছেন তাহলে আর দেরি করছেন কেন, বলেই ফেলুন। কি আর বলবো বলুন তো, আমি যখন ওটাকে শেষ দেখেছিলাম না, তখন ওটা পুরো মশারির মতো হয়ে গেছিল, সেটার এপার ওপার সমান ভাবে দেখা যেত। আর তার পরের দিন থেকে সকালবেলা থেকেই তো আর সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাজ শেষ হুজুর, এবার আপনি এই ঘটনার সঠিক ব্যাখ্যা দিন। সমস্ত সাক্ষীদের বক্তব্য থেকে আমি বিচারক আজ এই সিদ্ধান্তে এলাম যে 3 পুরুষ ধরে পাছায় পাছায় ঘষা খেতে খেতে ওই ঐতিহ্যময় জাঙ্গিয়া একটা সময় মহাশূন্যে বিলীন হয়ে গেছে। তো আপনারা চিন্তা করবেন না, কোনো চিন্তার কারণ নেই। জাঙ্গিয়া যেখানে গেছে যাক। আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে তো? তাহলেই হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টুকুস করে বাজিয়ে দেবেন। আর এই ঐতিহ্যময় জাঙ্গিয়ার গল্প পৃথিবীর সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রচুর শেয়ার করুন। দেখবেন মনে শান্তি পাবেন, শান্তি।